উপরের অংশটুকু আরবিতে আল্লাহ লেখার অক্ষরের মতো লতাপাতা দিয়ে কি এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে যাচ্ছি ভাইরাল গিলাগাছে। তো এই ভিডিওটি সাধারণত অনেকটা আগে তৈরি করা ছিল, ভাবলাম আপনাদের মাঝে এই সৌন্দর্য উপস্থাপন করি, সেজন্য আজকের এই ভিডিওটি। আমাদের দিনাজপুর হাইওয়েটা অনেকটাই সুন্দর। একটু পরে আমরা চলে গেলাম ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পর চলে এলো বিজিবি ক্যাম্প। কলা বাগানের মধ্যে আমরা প্রবেশ করলাম। আজকে একটু পানি হয়েছিল, সেজন্য রাস্তার মধ্যে একটু পানি দেখা যাচ্ছে। মোটরসাইকেলের তেল কম আছে, সেজন্য তেলের পাম্পে যাচ্ছি। সেখানে গিয়ে একটু অপেক্ষা করলাম, তারা তেল দিয়ে দিচ্ছে। তেল নেওয়া শেষ করার পর চলে যাচ্ছি ক্যাটারার উদ্দেশ্যে, অর্থাৎ গিলাগাছের উদ্দেশ্যে। যাওয়ার সময় আবার দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটিকে পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা চলে এলাম বিরামপুর শহরের মধ্যে। বিরামপুর এটি ঢাকা মোড় বলে পরিচিত। রাস্তাটা খুবই বাজে, মানে আমাদের শহরের রাস্তা এতটাই বাজে কয়ে বোঝাতে পারবো না। দেখুন কীরকম রাস্তা, মানে এখানে যদি এক সাইডে পানি দেওয়া হয়, অপর সাইডে অনায়াসে চলে যাবে। তো যাই হোক, অনেকটা ধীরে যেতে হচ্ছে। আমরা শর্টকাট অবলম্বন করে বিরামপুর ঘাটপাড় ব্রিজে চলে যাব, কিন্তু সেখানে দেখতেছি গিয়ে লস হয়ে গেল, কারণ রাস্তাটা অনেকটাই ভাঙ্গা। এটি হচ্ছে বিরামপুর ঘাটপাড় ব্রিজ। আর নদীটা দেখুন কতটাই সুন্দর দেখা যাচ্ছে। বৃষ্টি একটু হওয়ার কারণে নদীতে কিছুটা পানি বৃদ্ধি হয়েছে, কিন্তু যখন আরও অনেকটাই বেশি বৃষ্টি হয় তখন পুরা নদীটা ভরে যায়। এটি হচ্ছে হাবিবপুর বাজার। সামনে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হাবিবপুর স্কুল, এবং সোজা যেটি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে কাটলা দিয়ে চলে যাওয়া যায়, এবং আমরা ক্যাটারার উদ্দেশ্যে যাব, সেজন্য ডান সাইড দিয়ে চলে যাব। আমরা শালবাগানের মধ্যে প্রবেশ করলাম। এখন আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করুন। অবশেষে আমরা ক্যাটরাতে পৌঁছে গেলাম। আজকে হাটের দিন না হওয়ার কারণে ক্যাটরাতে অনেকটাই ফাঁকা। রাস্তা ভালো না হওয়ায় অনেকটা সমস্যা হচ্ছে যেতে। সামনে দেখতেছি আবার রাস্তা ভালো করতেছে। রাস্তা ভালো করার জন্য অনেক গাড়ি আসছে। গাড়ি আসার কারণে আমরা রাস্তার মধ্যে আটকে গেছি। অনেকটা অপেক্ষা করার পর আমরা চলে যাচ্ছি। অবশেষে আমরা গিলাগাছের মেন রাস্তাতে প্রবেশ করলাম। পাকা রাস্তা এখান থেকে শেষ, এখন মাটির রাস্তা। বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই কাদো। আর আমার সঙ্গে যারা ছিল তারা হাঁটে আসতেছে, আমি একা একা
মোটরসাইকেলটি পার করতেছি। ক্যামেরাতে অতটা ভালো দেখানো সম্ভব হচ্ছে না, খুবই কাদো। আর যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা কাদো ছিল সেখানে। ফাইনালি চলে এলাম গিলার গাছে। তো কল্পনাও করিনি এখানে এতটা মানুষ হবে। এখানে শুনতেছি আবার নাকি দিনাজপুর থেকেও মানুষ আসছে দেখার জন্য, অনেকটাই ভিড়। আর গিলার গাছ এটি, শুধু লতা পাতা আর কোনো কিছু নেই। এটি দেখার জন্য অনেকটাই মানুষ আসছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যারা পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই মাশাআল্লাহ কমেন্টে লিখে যাবেন।